হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে ইলাস্ট্রেটরে এরকম কয়েন তৈরি করা যায়। তো চলুন দেখি। প্রথমে ফাইল থেকে নিউ, এরপর একটি ডকুমেন্ট তৈরি করে নিলাম এবং এখানে আমি ইলিপস টুল থেকে অল্ট এবং শিফট চেপে রেখে একটি সার্কেল তৈরি করলাম এবং এটির ফিল কালার নান হবে এবং এটিকে আমি এখানে মাঝ বরাবর নিয়ে আসলাম এবং এটিকে আমি এডিট থেকে কপি এবং পেস্ট ইন প্লেস। তো এবার এটিকে আমি অল্ট এবং শিফট চেপে রেখে একটু ছোট করে নিলাম এবং একইভাবে কপি পেস্ট ইন প্লেস এবং এটিকে আবার আমি একটু বেশি করি। এটার যতটুকু রাখবেন এর ডাবল এখানে হবে। আমি ছোট করে নিলাম এবং এডিট থেকে কপি পেস্ট ইন প্লেস এবং এখান থেকে যেটা সিলেক্ট আছে এটির একটি নাম দেই যে ডিএটি ডাটা। আপনাদের একই নাম দিতে হবে না, যে কোনো নাম দিতে পারেন। এটিকে হাইড করে রাখলাম কারণ ওটি আমাদের পরে প্রয়োজন হবে এবং এটিকে এডিট থেকে কপি পেস্ট ইন প্লেস এবং এটিকে আমি একটু ছোট করে নিলাম। এরপর ইলিপস টুল সিলেক্ট করলাম এবং এখানে 10x10 একটি বৃত্ত তৈরি করলাম এবং এটির স্ট্রোক নান হবে এবং ফিল কালার ব্ল্যাক এবং এটিকে আমি এখানে ব্রাশের মধ্যে রাখলাম এবং অবশ্যই প্যাটার্ন ব্রাশ। ওকে, এটি আমার প্রয়োজন নেই, ডিলিট, কারণ এখানে আছে। এরপর একটি পাতা তৈরি করতে হবে। এটা আপনি যে কোনো ওয়েতে তৈরি করতে পারেন। এরপর এই পাতাটিকে আমি সিলেক্ট করলাম, ইফেক্ট থেকে ডিজর্ট অ্যান্ড ট্রান্সফর্ম প্রিভিউতে ক্লিক করে রাখলাম দেখার জন্য এবং এখানে আমি 50 টাইপ করলাম এবং এখানে আপাতত -20 দিয়ে রাখি এবং এখানে প্রায় 16 দেখবেন যে আপনাদের এরকম যখন হবে তখনই রেখে দেবেন। একটু এরকম করে নিলাম। তো ওকে, এরপর এটিকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। এরপর এটিকে আমি এভাবে করলাম। তো এটিকে এখন আমি একইভাবে এখানে রাখলাম এবং প্যাটার্ন ব্রাশ হিসেবে সিলেক্ট করলাম। ওকে, তো এরপরে এটিকে আমি এই বৃত্ত সিলেক্ট করলাম, কিন্তু এটি খুব লেগে আছে, এই জন্য আমি এখানে একটু স্কেলটা স্পেসটা বাড়িয়ে দিলাম about 50, অ্যাপ্লাই টু স্ট্রোকস এবং এটিকে আমি 4 পিক্সেল করলাম এবং এই যে বৃত্তটি এটিকে সিলেক্ট করলাম এবং এটিকে সিলেক্ট করলাম। দেখা গেছে অনেক বড় হয়ে গেছে, এই জন্যে অর্ধেক সিলেক্ট করলাম। এরপর আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এবং আনগ্রুপ। ওকে, এরপর এটি শিফট চেপে রেখে এটি এবং এটি, এখন এগুলো আমার একটু হাইড করে রাখলে ভালো হবে, এই জন্য আমি
হাইট না, আমি এগুলো লক করে রাখি। এই দুটোকে লক করে রাখলাম, এর ভিতরটিকে হাইড করে দিলাম। এরপর আমি সিলেক্ট করলাম ডিলিট ডিলিট ডিলিট, আর একটু ডিলিট করে নিই, কারণ এখানে একটি এই পাতাটির একটি ডাটা হবে, তো এটাও ডিলিট করে দিলাম। এবং এখান থেকেও এটি সিলেক্ট করলাম এবং এটিকে আমি একটু মডিফাই করে নিই, কারণ আচ্ছা, তো এটুকু। এবং এটিকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এরপর আমার সেই হাইড করা অংশটুকু, এই দুটো আপাতত আমার শো করার, কারণ এখানে কোনো কাজ নেই, এই জন্য আমি এটি লক করে রাখলাম। এবং এখানে এটি শো করলাম, এটি আপাতত থাক। এবং এটিকে আমি আবার একটু ডুপ্লিকেট করে এটাকে হাইড করে রাখলাম। এবং একটি তো আছে, তো এটিকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল থেকে সিলেক্ট ডিলিট, কারণ এত বড় আমার দরকার নেই, এখান থেকে। এবং পেন টুল সিলেক্ট করলাম আমার এ পর্যন্ত, এবং এটি এত বড় দরকার নেই, এজন্য আমি এটাকেও এ পর্যন্ত রাখলাম। এবং এই যে এটুকু, এটি ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম, সরি, এখানে এই যে অংশটুকু এটি আমি ডিলিট করে দিলাম। এবং এটির স্ট্রোক এখান থেকে আমি 4 পয়েন্ট করে নিলাম, অথবা 5 পয়েন্ট। তো এটিকে আরও ওই টুল দিয়ে মডিফাই করা যাবে, তো আমি সময় না বাড়িয়ে দ্রুত করে যাচ্ছি। এটিকে কন্ট্রোল জি দিয়ে এটা একটা গ্রুপ করে নিলাম, এবং এটিকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি, এবং এখানে রাখলাম, সরি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। এই ডাইরেক্ট সিলেকশন টুল না, এই শুধু সিলেকশন টুল থেকে সম্পূর্ণ সিলেক্ট করতে হবে। এরপর এটিকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, এরপর শিফট চেপে আমি এটিকে সরিয়ে আনলাম, কিন্তু দেখা যাবে যে এটি কতটুকু ডিস্টেন্সে আছে, এজন্য আমি একই লাইনে করার জন্য শিফট চেপে এটিকে বরাবর নিয়ে আসলাম। তো দেখা গেছে দুটি একই লাইনে আছে। এবার এটি আমার দরকার নেই। তো এরপরে আমার শাপলা তৈরি করতে হবে, এজন্য এলিপস টুল সিলেক্ট করলাম, একটি লম্বালম্বি একটা বৃত্ত নিলাম, এবং এর স্ট্রোক এত হবে না, স্ট্রোক অন করে দিই, অথবা অর্ধেক করে নিলাম, এবং এটি সিলেক্ট করলাম। এরপর এটিকে আমি ডুপ্লিকেট করে এপাশে নিয়ে আসলাম, এবং শিফট চেপে নিয়ে আসতে হবে অবশ্যই, কারণ এটি যেন সমান্তরাল হয়। এরপর দুটোকেই সিলেক্ট করলাম, এবং শেপ বিল্ডার টুল থেকে আমার এতটুকু দরকার নেই, অল্টা চেপে রেখে এটাকে আমি ডিলিট করে দিলাম, এবং কন্ট্রোল আর চাপলাম। আমার একটা রুলারের প্রয়োজন হবে, এখানে দিলাম। এটি একেবারে শিওর হতে হবে যে একেবারে মাঝ বরাবর আছে কিনা, এখানে দেখা যাচ্ছে আছে। এরপর এটিকে আবার নিচে এভাবে দরকার নেই, এই জন্য আমি এটি সিলেক্ট করলাম, এবং এখান থেকে একটু বড় করে নিই,
একটু নিচের দিকে এবং এটি সম্পূর্ণ সিলেক্ট করলাম, পাথফাইন্ডার থেকে ডিভাইড করে নিলাম। এরপরে আনগ্রুপ এবং এতটুকু ডিলিট, এবং দেখতে হবে যে এটি কোনটি নিলে সম্পূর্ণ একটি শেপ তৈরি হবে। তো দেখা গেছে এভাবেই থাক, যদি কোনোটি ছোট বড় হয় তো সরিয়ে দেখতে পারেন। তো এটাকে আমি রোটেট টুল সিলেক্ট করলাম, এখানে আমি এই মাঝ বরাবর অ্যাঙ্কর পয়েন্টটিকে ক্লিক করলাম এবং অল্টা চেপে রেখে আমি এটাকে প্রায় 22 ডিগ্রির মতো রোটেট করলাম। এরপর কন্ট্রোল টি এবং এটিকে অ্যারেঞ্জ টু সেন্টার ব্যাক, এবং এটি হবে অ্যারেঞ্জ থেকে ব্রিং ইট টু টপ। তো এইটাকে আমি আবার রিপিট করব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি, এবং এখানে ক্লিক করে এটাকে আমি এই পাশে সরিয়ে আনলাম। তো এগুলো এখানে দেখতে ভালো লাগছে না, এজন্য আমি ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলাম এবং এখানে এই বাড়তিগুলোকে ক্লিক করলাম। দেখবেন যেগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে এবং এটি দেখতে আরো সুন্দর হবে, একেবারে শাপলা ফুলের মতো হয়ে গেছে। তো এরপর এর প্রত্যেকটিকে সিলেক্ট করতে হবে, এটি উপরেরটি, এটার উপরেরটা, কিন্তু এদিকে নিচেরটা নিচে, এবং এটি, এবং এর কালার একটু আমি হালকা গ্রে কালার দিয়ে দিই। ওকে, এবং এটিকে এবং এটিকে সিলেক্ট করলাম এবং এর একটু গাঢ় এরকম দিয়ে দিলাম। তো আমাদের একটি সুন্দর শাপলা তৈরি হয়ে গেল। তো শাপলার একটু ডাটা দিলে আরো ভালো লাগবে, এই জন্য আমি একটু এটা সিলেক্ট করলাম, উইথ এতটুকু বা সেটিও আমি একটু কম রাখলাম, এবং এটিকে আমি অল্টা চেপে রেখে, অর্থাৎ এটা একটা কপি শুধু আমি এখানে রাখলাম, এবং এটি পাথফাইন্ডার থেকে আমি মিশিয়ে দিলাম, এবং এটিকেও আমি এখানে নিয়ে আসলাম এবং এটি সিলেক্ট করলাম এবং দুটো মিশিয়ে দিলাম, এবং এর কালারটা ওই অনুযায়ী হয়ে গেছে, এই জন্য আইড্রপার থেকে এটি দিয়ে দিলাম। ওকে, এরপর আমি সম্পূর্ণটি সিলেক্ট করলাম এবং কন্ট্রোল জি দিয়ে এটিকে একটি গ্রুপে পরিণত করলাম, এবং এখানে আমি রাখলাম এবং অল্টা এবং শিফট চেপে রেখে এটিকে একটু বড় করে নিলাম। ওকে, দেখতে হবে এটি সোজাসুজি অবস্থা আছে কিনা। ওকে, একটু উপরে দিই। এরপরে আমাকে একটি ওয়েব তৈরি করতে হবে, এবং এখানে দুটো স্টার হবে। তো এখানে ওয়েব তৈরি করার জন্য পেন টুলস টি, এবং একটু এই সোজাসুজি নিতে হবে, এইটা বরাবর একটু হালকা এতটুকু হলেই হবে, এবং আবারও সিলেক্ট করলাম এবং ফিল কালার নান স্ট্রোকটা একটু এখান থেকে স্ট্রোকটা একটু বাড়িয়ে নিলাম, 7 পিক্সেল, অথবা এত বড় দরকার নেই, আমি 8 পিক্সেল রাখলাম।
এবার এটি একটু বড় করে নিয়ে দেখার সুবিধার্থে এটিকে সিলেক্ট করলাম এবং অল্টা চেপে রেখে এবং শিফট চেপে রেখে আমি একটু এপাশে নিয়ে আসলাম। দেখতে হবে যে এখানে মিলছে কিনা, তো মিলে না, তবু আমি এটিকে দ্রুত করার জন্য আমি করে গেলাম কন্ট্রোল ডি, এবং ওদিকে গেলে আমাদের সমস্যা হবে। কন্ট্রোল ঠিক আবার আমাদের সরাতে হবে, কারণ এ পাশে আরো স্পেস নিয়ে রাখা ছিল। ওকে, এটিকে সোজাসুজি লাইনে আনতে হবে। তো আমি আরো একটা কপি করে নিলাম। এখান থেকে ওকে, একটু নিচের দিকে নিয়ে আসলাম এবং কন্ট্রোল দিয়ে দিয়ে আমি 5টা কপি করে নিলাম। এরপর এখানে আমার একটি হাইড করা আছে লাইন, এই জন্য এখান থেকে সেটিকে দেখতে হবে কোথাও আছে এটি, এবং এটিকে আমি কপি করে আনলাম, কারণ প্রয়োজন পড়তে পারে আবারও। এবং এই বরাবর, আচ্ছা আমি এটিকে আরো ছোট করে নিই। ওকে, এখান থেকে 10 এবং এটিকে আমি একটু গাঢ় করে দিই, এটি ভালো লাগবে। এবং এখান থেকে এটুকু সিলেক্ট, এভাবে যেন মাঝ বরাবর আমার নিচু এরকম থাকে। তো আচ্ছা, আমি সম্পূর্ণটা সিলেক্ট করলাম। এরপর পাথফাইন্ডার থেকে ডিভাইড দিয়ে দিলাম। এরপর আমার এটুকুর দরকার নেই, এই জন্য ডাইরেক্ট সিলেকশন থেকে এগুলো আমি সিলেক্ট এবং ডিলিট করে দিলাম। আচ্ছা, আমি এটিকে, তো এটি সিলেক্ট থাকা অবস্থায় এটুকু ডিলিট হবে এবং এটুকু ডিলিট হবে। এরপরে সম্পূর্ণটা সিলেক্ট করলাম আমি, এখান থেকে 8 পিক্সেলের মতো করে নিলাম এবং এটিকে কন্ট্রোল জি করে এটিকে একটি গ্রুপ করে নিলাম। সম্পূর্ণ সিলেক্ট, কন্ট্রোল জি। তো এফটিকে আমি এখানে প্লেস করব এবং এটিকে ছোট করার জন্য অল্টা এবং এভাবে আমি এটিকে এবং এখানে একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যদি এরকম হয় তো ওকে। এবং এখান থেকে লেয়ার অপশন থেকে আমার এটি আর দরকার নেই, এটির কাজ এখানেই সমাপ্তি। এবং এখানে এর একটি পাতা দরকার, এই জন্য আমি এটিকে আনগ্রুপ করে নিলাম এবং আনগ্রুপ শুধু এটাকে কপি করলাম। এরপর কন্ট্রোল জেড থেকে এটি যে অবস্থায় ছিল সে অবস্থায় থাক। এরপর এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পাতাটি পেস্ট করলাম। পেস্ট করার পরে তো এটিকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি, চিপ চেপে রেখে অবশ্যই
এটিকে আরো ছোট করে নিতে হবে এবং কপি করা অংশটিকে আবার আমি পেস্ট করলাম এবং এটিকে আমি একেবারে সোজা করে দিলাম এখানে এবং এটিকে একটু চ্যাপ্টা করতে হবে। তো এটা একটু বাগানো আছে, আমি এটি ঠিক করলাম না কারণ ভিডিও দৈর্ঘ্য অনেক বেড়ে যাচ্ছে। এখানে আমি প্লেস করলাম এবং এখান থেকে স্টার সিলেক্ট করলাম, ছোট একটি স্টার নিলাম এবং এটিকে আমি এইবার উপরে রাখলাম এবং এটিকে আবার আমি কপি করলাম এটা এবং এটা শিফট চেপে রেখে দুটোই সিলেক্ট করলাম। এরপর ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি শিফট চেপে রেখে বসে আমি নিয়ে নিলাম। তো এটুকুই।